এটা আমাদের দাবি ছিল যে শেখ জসিমউদ্দিন রহমানী সহ এদেশে যত মাজলুম কারাবন্দী আছে তাদের নিঃশর্তে আমরা মুক্তি চাই। জেলখানায় আবদ্ধ অবস্থা আছেন তাদেরকে কারামুক্ত করার জন্যই আমাদের আসলে আজকের কর্মসূচি। কারাগারের ভিতরে যে সকল বন্দীরা আছে সকলের দ্রুত জামিনের ব্যবস্থা করে এই মর্মে আমরা 6 দফা দাবি নিয়ে আসছি। যে দাড়ি টুপি মানে রাজাকার, সন্ত্রাস, জঙ্গিবাদী। 16 বছর কারাবন্দী ছিলাম, আমরা কথা বলতে পারতাম না। তখন আমরা মুখ খুলে কথা বলতে পারিনি, কারণ তখন ট্যাগ লাগানো হয়েছিল যে দাড়ি টুপি মানে রাজাকার, সন্ত্রাস, জঙ্গিবাদী। এই জন্য আমরা ভয় এবং আতঙ্কে কোনো মুখ খুলতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন মুখ খোলার সময় এসেছে, এই জন্য আমরা সবাই এই দাবি রেখে পেরেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা ছিল আমরা যারা ধার্মিক, হুজুর হোক অথবা হুজুর না হোক, সাধারণ জনতা দাড়ি আছে, টুপি আছে, এদেরকে জঙ্গি ট্যাগ লাগায় এই রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হতো, এদেরকে গুম করা হতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে এখান থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আয়নাঘর এটা তো অতীতে যেমন ছিল একটা হাওয়া ভবন, অনুরূপভাবে এটা আয়নাঘর, যেখানে গুম করা লোকদেরকে বিভিন্নভাবে জুলুম অত্যাচার শিকার করেছে এবং অনেকে এখানে মারাও গিয়েছেন, যাদেরকে গণকবর দেওয়া হয়েছে। এই আয়নাঘর মানেই হলো আর একটা নরক, আর একটা জাহান্নামের মতন জায়গা, এটা আয়নাঘর। জি না, আসলে এমনটি না, বরং বাংলাদেশে প্রমাণ রয়েছে যে মুসলিমরা হিন্দুদের মন্দিরকে পাহারা দিয়েছে এবং রক্ষা করেছে। মিডিয়া অনেকভাবে, বিভিন্ন ভারতীয় মিডিয়া দেখাচ্ছে যে হিন্দুদের মন্দির ভেঙেছে এবং তাদের উপরে জুলুম অত্যাচার করেছে। এটা সম্পূর্ণভাবে মিথ্যা। মুসলিমরা এদেশে হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছে এবং হিন্দুদের মন্দিরকে তারা রক্ষণাবেক্ষণ করেছে, পাহারা দিয়েছে। আমরা বাংলাদেশে চাচ্ছি যে এদেশে সুশাসন কায়েম হোক এবং প্রত্যেকটা জাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যার যার প্রাপ্য, যার যে অধিকারগুলো আছে সে অধিকারগুলোর জন্য সে সঠিকভাবে অর্জন করতে পারে, পেতে পারে, এটাই আমাদের দাবি। মানে এদেশের বসবাস করি, কোনো হিন্দু মুসলমানদের উপরে কোনো জুলুমও করিনি, ভুলও বুঝাইনি। কিন্তু বহির্বিশ্ব থেকে হতে পারে বা হিন্দুদেরকে আরও উত্তেজনা করার জন্য, ভারতীয় সরকারকে আরও বেশি উত্তেজনা করার জন্য এক শ্রেণীর মহল তারা এরকম ভুল অনেক সংবাদ প্রচারণা করেছে এবং মুসলমানদের উপরে তারা একটা কুদৃষ্টি আনার জন্য এই চক্রান্ত করেছে। এই স্বাধীনতার পিছনে উসিলা হিসেবে আমাদেরকে, আমাদের ছাত্র সমাজকে আমাদের সামনে আনছেন আল্লাহ। তো অবশ্যই এখানে অবদান, ছাত্র সমাজের অবদান অস্বীকার করার কোনোই প্রশ্নই আসে না। আর স্বাধীনভাবে কথা বলার অবশ্যই ভাই, এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না যে স্বাধীনভাবে এতদিন যাবত আমরা একটা বাকরুদ্ধ অবস্থায় ছিলাম, তো বর্তমানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, আমরা আমাদের স্বাধীনতাটাকে প্রকাশ করতে পারতেছি, আমাদের মনের ভাবটাকে প্রকাশ করতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ, যেখানেই আলেমরা একটু প্রতিবাদ করছে বা যেখানেই আলেমরা সমাজ এবং জাতি নিয়ে কথা বলছে সেখানেই তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই সরকার উত্তম, আমরা দাবি রাখি যে এই সরকার উত্তম একটা দৃষ্টান্ত রেখে যাবে এবং মানুষের যে স্বাধীনতা, কথা বলার যে বাক স্বাধীনতাকে সবসময় সচল রাখবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে কথা বলছি, দীর্ঘ প্রায় 16 বছর কারাবন্দী ছিলাম, আমরা কথা বলতে পারতাম না। 16 বছর কারাবন্দী ছিলাম, আমরা কথা বলতে পারতাম না। এজন্য প্রথমে শুকরিয়া জানাই আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ করার ব্যবস্থা করেছেন। আর ধন্যবাদ জানাই আমাদের ছাত্র ভাইদেরকে, যাদের আন্দোলন এবং রক্তের উপর দাঁড়িয়ে আজকে এই দেশের মানুষের বাক স্বাধীনতা অর্জন করেছে। আগে আমরা শুনতাম যে অনেক হুজুরা বলতো যে আমরা রাস্তায় ঠিক মতন কোনো মিছিল মিটিং হলে রাস্তায় নামতে পারতাম না, হলেই আমাদের ধরে রাখতো। আর আমাদের আমাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে, আমাকে 40 দিন গুম করে রাখা হয়েছে, অন্যায়ভাবে আমাকে অনেক টর্চার করা হয়েছে, মামলা ছাড়াই, মামলা বহির্ভূত, বিচার বহির্ভূতভাবে আমাকে 40 দিন গুম করে রেখে চোখ বেঁধে রাখা হয়েছিল 40 দিন, 2 হাতে লকআপ লাগানো হয়েছিল, 36 দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় নাই, আমাকে পিটানো হয়েছিল, 3-3 বার আমাকে হত্যা করার জন্য ক্রসফায়ারদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এইভাবে অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। অনেক ভাইদেরকে অনর্থক শুধু আওয়ামী সরকারের জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে অন্যায়ভাবে জঙ্গি নাটক সাজায়া সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদেরকে কারাগারে আবদ্ধ করে রাখছে। এমন বহু ভাই আছে। আরেকটা কথা শুনলে আপনারা অবাক হবেন। বিষয়টা হচ্ছে, আমি ভিতরে দেখেছি, জেলখানার ভিতরে দেখেছি অনেক ভাইদেরকে র্যাবেরা কী করছে, যাকে সন্দেহ হয়েছে তাদেরকে তারা উঠায় নিয়ে গুম করে রাখছে। তারপরে গুম করে রাখার পরে তাকে র্যাবের প্রয়োজনে যখন মনে করছে সরকারের কাছে, দেশের জনগণের কাছে তাদের একটু ভাবমূর্তি তুলে ধরা দরকার, তখন তাকে ওই গুমখানা থেকে উঠিয়ে নিয়ে ওই একটা 3 তলা বা 6 তলা বিল্ডিংয়ের মধ্যে তাকে আবদ্ধ করছে। আর কিছু র্যাবের সদস্য ওখানে তারা ছিল, ভিতর থেকে রাখছে কিছু,
বাইরে থেকে রাখছি গো, পরস্পর গুলি বিনিময় করছে। আর মিডিয়াকে ডাকছে, মিডিয়াকে দেখাইছে এই যে এর ভিতরে জঙ্গিদের আস্তানা আছে, এটাকে ভাঙতে হবে, ওই জঙ্গিদের উদ্ধার করতে হবে। তখন একটা নাম নির্ধারণ করছে, অভিযানের নাম নির্ধারণ করছে। অভিযানের নাম নির্ধারণ করে এইভাবে সারা দেশের মিডিয়াকে দেখাইলো যে এখানে জঙ্গিরা অবস্থান করছে, তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এইভাবে নাটক সাজিয়ে সাজিয়ে দেশের এমন কোনো কারাগার নাই যে কারাগারের মধ্যে নিরীহ বন্দীদেরকে রাখা হয় নাই। আমরা বর্তমান নতুন সরকারের কাছে কামনা করছি এই মন প্রত্যেকটা ঘটনার তদন্ত করে বিচারের আওতায় আনা হোক, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হোক, সকলকে বিচারের আওতায় আনা হোক, প্রত্যেকটা অফিসার যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এবং আমাদের যে 6 দফা দাবি আছে এই 6 দফা দাবিকে বাস্তবায়ন করা হোক, যাতে করে মানুষ যেন মানুষের মতো বাঁচতে পারে।